সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ভিতরেটা হালকা একটু কম। ইল্লাল্লাহ লা ইলাহা, ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন দক্ষিণ বড়োদহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি 15তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2024 সালের সম্মানিত সভাপতিবৃন্দ, আপনাদের জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আজিজুল ইসলাম রামপুরি সাহেব, আজকের মাহফিলের অন্যতম সভাপতিবৃন্দ জনাব আলহাজ মোহাম্মদ আফতাব আলী কালামিয়া সাহেব, চেয়ারম্যান সিলেট জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ও জনাব হাজী মোহাম্মদ উসমান আলী সাহেব, বিশিষ্ট মুরব্বী বড়োদহ। আজকের মাহফিলে তাকরীর পেশ করবেন সুদূর কুমিল্লা থেকে আগত হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। তাকরীর পেশ করেছেন সুদূর হবিগঞ্জ থেকে আগত হযরত মাওলানা শাহ কারি আব্দুল কাদের আল হুসাইনি সাহেব। তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব। বিশেষ করে জনাব হাজী শামী মাহমুদ সাহেব, চেয়ারম্যান কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ, জনাব হাজী জিয়াদ আলী সাহেব, চেয়ারম্যান পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ, জনাব কাজী আব্দুল ওয়াদুদ আলফুমিয়া সাহেব, চেয়ারম্যান 3 নং তেলিখালী ইউনিয়ন কোম্পানীগঞ্জ, ও জনাব আজিম উদ্দিন সাহেব, মেয়র প্যানেল চেয়ারম্যান 6 নং ওয়ার্ড তেলিখালী ইউনিয়ন কোম্পানীগঞ্জ। দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক বন্ধুরা, কচি কাছা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনতা, রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ। মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর পাক শাহী দরবারে অত্যন্ত বিনয়াবনত চিত্তে শুকর গুজার করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সকলে খুশি মনে জবান খুলে বলে উঠছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক যে আজকের এই বেহেশতের বাগানে আমাদেরকে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকুন দান করেছেন, এজন্য আপনারা বেজার না খুশি? অল্প নাকি বেশি? তাহলে সে কায়দায় সকলেই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমি আপনাদেরকে দেখে লাগাবেন, আমি আপনাদেরকে দেখে খুব খুশি হলাম। আপনাদের এই উপস্থিতিকে আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। মাহফিলের শুরুতে আপনাদের খেদমতে আরজি পেশ করব, দয়া করে কেউ কোনো কথা বলবেন না, আর স্টেজের উপরে যারা উঠবেন ভূমিকম্প শুরু করে দিবেন না। আপনারা একটু দয়া করে আস্তে আস্তে উঠবেন। আর মাহফিলের আশেপাশে আলহামদুলিল্লাহ অসংখ্য জনতা এখানে আজকে কোরআন, আল্লাহর হাবিবের হাদিসে পাক শুনতে এসেছেন। কোরআন সুন্নাহর প্রেমিক আপনারা, আল্লাহ এবং রসুলের বাণীগুলো শুনতে এসেছেন। অত্যন্ত বাআদব যে যেখানে আছেন বসে পড়ুন। আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করেন। সম্মিলিত কণ্ঠে সকলে গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, পাশে মহিলা প্যান্ডেলে আমাদের অসংখ্য মা বোনেরা আছেন। আজকের মাহফিলের পক্ষ থেকে আমরা মোবারকবাদ দিচ্ছি। মা বোনদেরও কোরআন সুন্নাহ শোনার প্রয়োজন আছে না নাই? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 খানা সূরার সর্বকনিষ্ঠ একখানা সূরা, ছোট্ট একখানা সূরা সূরাতুল কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অসংখ্য গণিত হাদিসে কারিমা থেকে ছোট্ট একখানা হাদিসে মোবারক আমি তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক যদি আমাকে তৌফিক ভিক্ষা দান করেন, আলোচ্য সূরাকে কেন্দ্র করে এবং হাদিসে পাককে কেন্দ্র করে তৎসংশ্লিষ্ট
নির্ভরযোগ্য দালায়েল গ্রন্থ থেকে কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ, বিইজনিল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ পাক যেন আমাকে সহি শুদ্ধ করে বলার, আপনাদেরকে যেন ঈমান ও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী বন্ধুরা আমার, তাফসীর ও কোরআনুল আযীমের ধারা অনুযায়ী এবং বিধান মোতাবেক যে আয়াত বা সূরার আলোচনা করা হবে, সেই সূরার ফজিলত এবং সবাবে নুজুল সম্পর্কে কিছু কথা বলতে হয়। যেহেতু সময় অত্যন্ত কম, আমি কম সময়ের মধ্যে অনেক কথা আপনাদের সামনে বলতে হবে। লম্বা চড়া আলোচনা করার সময়ও নাই, আবার একেবারে খুব বেশি কম সময়ও না। ইনশাল্লাহ যতটুকু আমরা যেতে পারি, আপনাদের ধৈর্য, মনোযোগ এবং মাঝে মধ্যে আল্লাহ এবং রসুলের শানে নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজ চাই। আপনারা কি আওয়াজ দিতে রাজি আছেন? তাহলে সকলেই মহব্বতে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার বোঝা গেল যে আমরা কোম্পানিগঞ্জ আছি। কোম্পানিগঞ্জের এই আশেপাশে বহু জায়গায় আসা হয়। আপনাদের এই দক্ষিণ বড়োদাও, এই পোলাপাইন, দক্ষিণ বড়োদাওয়ে আজকে হয়তো প্রথম এসেছি। আল্লাহ পাক যেন আপনাদেরকে এবং আমাকে কবুল করেন। আর আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকেই কবুল করেন। সবাই পড়েন আমিন। গোটা পৃথিবীর জমহুর মুফাসসিরিন কেরামগণ একমত। قد اتفق المفسرون على أن هذه السورة نزلت على رسول الله صلى الله عليه وسلم في المدينة المنورة। গোটা পৃথিবীর জমহুর মুফাসসিরিন কেরামগণ একমত, এই সূরাতুল কাউসার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছে। আপনারা কথা বুঝে থাকলে জবাব দেন, এই সূরাতুল কাউসার আমার নবীজির উপর নাজিল কোথায় হয়েছে? বলেন মদিনাতুল মুনাওয়ারা। মাহফিলের শুরুতে আমি আরেকটি কথা বলি। আপনি কওমি মাদ্রাসার আলেম হন, আলিয়া মাদ্রাসার আলেম হন, জামাত ইসলামী হন, মিলাদ পড়েন আর না পড়েন, আমার দয়াল নবীজির শান এবং মান মানেন আর না মানেন, আমাদের কথাগুলা অ্যাকর্ডিং টু হোলি কোরআন এন্ড হাদিস। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা সুন্নি মুসলমান। কথা বলেন, এই ঠিকের আওয়াজে হবে না। এই পৃথিবীতে যত দল আছে, সমস্ত দলের মধ্যে একটি মাত্র দল, সেই দলের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমি আপনাদেরকে আবার আওয়াজটা যেন ঠিক দলের মতোই হয়। আপনারা যেইভাবে ঠিক বলছেন, আপনাদের ঠিক বলায় মনে হচ্ছে রমজান মাস শুরু হয়ে গেছে। এইভাবে ঠিক বললে হবে না, ঠিকটাও ঠিক মতো বলতে হবে। পৃথিবীতে যত দল আছে, সমস্ত দলের মধ্যে একমাত্র জান্নাতি দল, নাজিহ দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। আল্লাহ যেন ছেলেটাকে কবুল করেন। সবাই পড়েন আমিন। আপনি যেই কোনো দলের হন, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। কোরআন হাদিসে যা আছে আমরা তা মানি, কোরআন হাদিসে যা নাই আমরা তা মানি না। এজন্য আমাদের নাম হচ্ছে, আমরা হলাম সুন্নি। কথা বলো ঠিক কিনা? এবার আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, আমরা কি মুসলমান? মারহাবা, এই তো হয়ে গেছে। আবার বলেন, আমরা কি মুসলমান? আকাশ বাতাস কাঁপিয়ে আল্লাহ এবং রসুলকে খুশি করার নিয়তে বলো, আমরা কি মুসলমান? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আছি, আমরা আছি, আমরা আছি, আমরা আছি। সুন্নি মহাসম্মেলন, বলেন সুন্নি মহাসম্মেলন। মারহাবা বলেন, মারহাবা। আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার আল্লাহ এবং রসুলের প্রেমিক।
আল্লাহ পাক যেন আপনাদের গুনাহ খাতাগুলা মাফ করে মদিনাওয়ালা নবীর গোলাম বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। পৃথিবীর জমহুর মুফাসসিরিন ইকরামগণ একমত, এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছে। এবার আসুন মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর করার দ্বিতীয় যেই পদ্ধতি এবং সিস্টেম, যে সূরা সম্পর্কে আলোচনা করা হবে, সেই সূরার সাবাবে নুজুল বা শানে নুজুলটা কি সেটা আমাদের জানা দরকার। এটি এমন একটি সূরা, যদিও ছোট্ট একটি সূরা, কোম্পানিগঞ্জের জনগণ, বড়দেওর জনগণ, এই সূরার মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য বিরাট এক খুশখবরি প্রদান করেছেন। এই সূরাতে দুইটা বিষয় আলোচনা করা হয়েছে। একটা বিষয় হলো আমার নবীজির শান এবং মান, দ্বিতীয়ত হলো আমাদের জন্য একটা মহা সুসংবাদ। আমরা কি নবীজির শান এবং মান এবং আমাদের জন্য মহা সুসংবাদের কথা আল্লাহ এবং রসুলের পক্ষে আমরা জানতে চাই কিনা? এই জন্য সকলে বাদব মনোযোগের সাথে শোনেন। পিছনে টেলিফোন যারা করবা খুব সাবধান। আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীর ও কোরআনিল আযীম, ইবনু কাসির তিনি যাকে বাংলাদেশের কওমি মাদ্রাসার আলেমরাও মানে, আলিয়া মাদ্রাসার আলেমরাও মানে, সব দলের আলেমরা মানে, জামাতি ইসলামীরাও মানে, এখানে আলেম ওলামারা আছেন, ভালো করে খেয়াল করেন। আমি এমন একটি বিশুদ্ধ গ্রন্থ থেকে আপনাদেরকে রেফারেন্সগুলো দিচ্ছি যে কিতাবখানা সকল দলের আলেমরা মানে। এই কিতাবখানার নাম হচ্ছে তাফসীর ও কোরআনিল আযীম, যেটাকে বলা হয় আলেমরা যেটাকে জানেন তাফসীর ইবনে কাসির। তাফসীর ইবনে কাসির সব দলের আলেমরা মানে। সেখানের মধ্যে এই সূরার শানে নুজুল সম্পর্কে একটা ছোট্ট ঘটনা বলা হয়েছে। তৎকালীন আরবের মধ্যে প্রসিদ্ধ কয়েকজন কাফের ছিল। এর মধ্যে একজন হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ বিন মুগীরা, আস ইবনু ওয়াইল, এইরকম কয়েকজন প্রসিদ্ধ কাফের ছিল আমার নবীজির জামানায়। এই সমস্ত কাফেরদের মধ্যে একজন কাফের ছিল আস ইবনু ওয়াইল। আলেম ওলামারা নামটা জানেন। সেই আস ইবনে ওয়াইলের সামনে একবার আমার নবীজির প্রশংসার কথা, নবীজির প্রশংসার বাণী উচ্চারিত হচ্ছিল। প্রিয় সুধী বন্ধুরা আমার, কিন্তু বেঈমান আল্লাহ পাক এই পৃথিবীতে আমার নবীকে যেই আকাশচুম্বী মর্যাদা প্রদান করেছেন, সেই বেঈমান আস ইবনে ওয়াইল আমার দয়াল নবীর মর্যাদা বুঝতে সক্ষম হয় নাই। আমার নবীর প্রশংসার কথা মানতেও সে রাজি নয়, তার সহ্য হয় নাই। যখন তার সামনে কথাবার্তাগুলা বলা হচ্ছিল, তখন সে কি বলছিল আমি আপনাদেরকে এবারটা শোনাই। আস ইবনে ওয়াইলের সামনে আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার কথাগুলা যখন বলা হচ্ছিল আস ইবনে ওয়াইল, তখন সে বলতে লাগলো, কয় দুউ ফাইন্নাহু রাজুলুন আবতার লা ইকাবালা ফাইদা হালাকা ইনকাতা যিকরা। ওই বেঈমান আস ইবনে ওয়াইল বলতেছে, কয় দুউ, কয় আরে বাদ দাও মুহাম্মদের কথা। ফাইন্নাহু রাজুলুন আবতার, সে তো এমন একজন লোক যার কোনো ছেলে সন্তান পৃথিবীতে নাই। এই পৃথিবীর থেকে ফাইদা হালাকা ইনকাতা যিকরা, এই পৃথিবীর থেকে যখন মুহাম্মদ চলে যাবে, মুহাম্মদের নাম নেওয়ার মতো পৃথিবীতে কোনো লোক থাকবে না। যেই জাতীয় সুরে আপনারা নাউজুবিল্লাহ বলছেন, এটা নবী প্রেমিকের আওয়াজ হতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ চাই। আজকে আমাদের ইমানের উপর আঘাত এসেছে, আমাদের আকীদার উপরে আঘাত এসেছে। সেই আবু জেহেল, উতবা, শায়বা, ওয়ালিদ বিন মুগীরাদের উত্তরসূরিরা বর্তমানেও পৃথিবীতে আছে না নাই? যুবক বন্ধুরা, আসতে কমো না। আমরা তো নামে ইমানদার, আমরা তো নামে মুসলমান। এই জন্য আমাদের সামনে আজকে ইহুদি আর খ্রিস্টানেরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। কিন্তু যদি আমাদের ইমানি সেই জজবাব, আমাদের ইমানি আওয়াজ, ইমানি হিম্মত যদি থাকতো, তাহলে আজকের বাংলাদেশে কোনো বেঈমান কাফের আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না।
আল্লাহু আকবার। ঘরে ঘরে যান, ঘরে ঘরে যান। প্রিয় সুধী বন্ধু, আল্লাহ, প্রিয় সুধী বন্ধুরা, সে আস ইবনে ওয়াইল বলতেছে, কয় দুউ, আরে বাদ দাও মুহাম্মদের কথা। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় সুধী বন্ধুরা আমার, ওই আস ইবনে ওয়াইলের মতো বেঈমানটা বলতেছে, কয় মুহাম্মদের কথা বাদ দাও। সে তো এমন একজন লোক, সে হচ্ছে আবতার, মানে তার কোনো পুত্র সন্তান নাই। মুহাম্মদ যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই পৃথিবীর মধ্যে মুহাম্মদের নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। আমার বাবাজিরা, ও যুবকেরা, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ব্যবসা বাণিজ্য করো, ও মুরব্বী বাবাজিরা, মনটা নরম করে মহব্বতে আল্লাহ এবং রসুলের প্রেম নিয়ে কথাগুলো শোনেন। আমি ওদম গুনাহগার নেছাড়া আমাদের কথা নয়, আল্লাহ এবং রসুলের কথাগুলো আপনাদের সামনে শোনায় দেই। এই সূরাতুল কাউসার কেন নাজিল হলো, নাজিলের প্রেক্ষাপটটা কি ভালো করে শোনেন, এরপরে বুঝতে পারবেন আল্লাহর হাবিবের বিরুদ্ধাচরণকারী এক শ্রেণীর লোক ওই সময়ে ছিল, কিছুদিন পূর্ব ছিল, বর্তমানও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার বন্ধুরা, ওই আস ইবনে ওয়াইল আল্লাহর হাবিবকে বলতে লাগলো, আমার নবী হলেন আবতার। আবতার মানে হচ্ছে, তৎকালীন আরব সমাজের মধ্যে আবতার বলা হতো যার কোনো পুত্র সন্তান নাই, যার কোনো কি নাই, পুত্র সন্তান নাই। কি নাম ওনার? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের এখানে উপস্থিত হয়েছেন। মানুষ তো সুন্দর, কিন্তু ভাইজানের নাম কালামিয়া রাখলো কা? মা বাবা মনে ভালোবাসা রাখছে আর কি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, আপনাদের এলাকার অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট জনসেবক, জনদরদি জনাব আলহাজ মোহাম্মদ আফতাব আলী কালামিয়া সাহেব, সাধারণ সম্পাদক, কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। আমরা আজকের মাহফিল থেকে ভাইজানকে, আমাদের চেয়ারম্যান সাহেবকে মুবারকবাদ জানাচ্ছি। বলেন মারহাবা। কোরআন হাদিসের কথাগুলা সমাজের সকল শ্রেণীর লোকদের শোনার দরকার আছে না নাই? আস্তে কবেন না, আছে না নাই? আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান, আমরা আল্লাহ এবং রসুলের গোলাম। এই পৃথিবীর পদ পদবী খুব সামান্য দিনের, কিন্তু আল্লাহ এবং রসুলের গোলাম হতে পারলে দুনিয়া এবং পরকালে মর্যাদা আছে না নাই? এজন্য আমি মুবারকবাদ দিচ্ছি ভাইজানকে, এবং আপনাদেরকেও মুবারকবাদ দিচ্ছি। অনেক জনতা এসেছেন, আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। এই সূরাতুল কাউসার নাজিলের প্রেক্ষাপট বুঝতেছেন কথা? আস ইবনে ওয়াইল বলতেছে, কই মুহাম্মদের কথা বাদ দাও। ফাইদা রাজুলুন আবতার, আবতার বলা হয় তৎকালীন সময়ে যার কোনো পুত্র সন্তান নাই, তাকে বলা হয় কি? আবতার। প্রিয় সুধী বন্ধুরা, এখানে একটা হিকমতের কথা বলি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আপনারা সকলে জানেন, তিনজন পুত্র সন্তান দান করেছিলেন। আবার তিনজন পুত্র সন্তান বালিগ হওয়ার পূর্বে আল্লাহ পাক তার দয়াল নবীর, তার বন্ধু নবীর পুত্র সন্তানগুলাকে তিনি নিয়ে গিয়েছেন। কিন্তু এই হিকমত, এই মহান কুদরত, মহান আল্লাহ পাক কেন পুত্র সন্তান দিলেন আর পুত্র সন্তান কেন নিয়ে গেলেন, সেটা তৎকালীন যুগের আবু জেহেল বুঝে নাই, উতবা বুঝে নাই, সায়বা বুঝে নাই, ওয়ালিদ বিন মুগীরা বুঝে নাই, কাফের বেঈমানেরা বুঝে নাই। তারা না বুঝে বলতে লাগলো, কয় মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদ তো হচ্ছেন এমন একজন লোক যার কোনো সন্তানাদি নাই। আমার ভাইয়েরা, কিন্তু এখানের মধ্যে হিকমতটা কি ভালো করে বুঝেন। ও কোম্পানিগঞ্জের জনগণ, আমার মহান আল্লাহ পাক তার বন্ধু নবীকে পুত্র সন্তান প্রদান করেছিলেন, যাতে করে পৃথিবীর কোনো কাফের এবং বেঈমান আমার দয়াল নবীকে যাতে নিঃসন্তান বলতে না পারে। আর আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাবালুহু, ছোটবেলায় নাবালিগ অবস্থায় থাকতে তার দয়াল নবীজির তিনজন পুত্র সন্তানকে তিনি নিয়ে গিয়েছেন, যাতে করে আমার দয়াল নবীজির পরে পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত কেউ নবী বলে দাবি করতে না পারে। কথা বুঝেছেন আপনারা? সন্তান দিয়েছেন যাতে করে পৃথিবীর কোনো বেঈমানেরা নিঃসন্তান আমার নবীকে বলতে না পারে। আবার পৃথিবীর থেকে
ছোট অবস্থায় নাবালেগ অবস্থায় আমার নবীর সন্তানকে আল্লাহ পাক নিয়ে গেছেন, যাতে করে এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত আমার নবীজির পরে কেউ নবী দাবি করতে না পারে। কারণ আল্লাহ পাক জানেন, আল্লাহ তো মহান কুদরতের মালিক, মহান হিকমতের মালিক আমার মহান আল্লাহ। তিনি তো ভালো জানেন আল্লাহর হাবিব পৃথিবীর থেকে যাওয়ার পরে আবু জেহেল, উতবা, সায়বারা তার হাবিবুল্লাহর সন্তানকে নবুয়তের আসনে বসায় দিতে পারে, নবী বানায় দিতে পারে, নবী হিসাবে তারা মেনে নিতে পারে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ পাকের বিধান, আমার দয়াল নবীর পরে পৃথিবীর মধ্যে কোনো নবী আসবেন না, কিয়ামত পর্যন্ত কোনো নবী এবং রাসূল আসার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? যে কয়টা আকীদার উপরে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাঁড়িয়ে আছে, আমাদের মুসলমানদের ফান্ডামেন্টাল যে কয়টা আকীদা, যে কয়টা আকীদার উপরে আমাদের ঈমান দাঁড়িয়ে আছে, সে আকীদাগুলোর মধ্যে একটা হলো আমার নবী হলেন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন। আমার নবীর পরে পৃথিবীতে কোনো নবী নাই, আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল আসার কোনো সম্ভাবনা নাই। এই মর্মে আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলুন আল্লাহু আকবার, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা শোনো, আমার নবী যাকে আমি আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে ঘোষণা করলাম, যাকে আমি আল্লাহ পাক বন্ধু বলে ঘোষণা করলাম, আমার নবী পৃথিবীর মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, আমার নবী হচ্ছেন আমি আল্লাহ পাকের প্রেরিত রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, আর আমার বন্ধু নবী হচ্ছেন শেষ নবী এবং রাসূল। আমার দয়াল নবীর পরে পৃথিবীর মধ্যে কোনো নবী আসবেন না, কিয়ামত পর্যন্ত আমার দয়াল নবীর পরে কোনো নবী রাসূল আসার কোনো সম্ভাবনা নাই। এই কথাটুকুন, এই হিকমতটুকুন আবু জেহেল বুঝে নাই, উতবা বুঝে নাই, সায়বা বুঝে নাই, ওয়ালিদ বিন মুগিরা বুঝে নাই, আস ইবনে ওয়াইল বুঝে নাই। ওই বেঈমানটা না বুঝার কারণে ওই আস ইবনে ওয়াইল বলতেছে, কয় ফাইদা রাজুলুন হুয়া আবতার, মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদ তো হচ্ছে এমন একজন লোক যার কোনো সন্তানাদি নাই। তার মানে এই পৃথিবীর থেকে যাওয়ার পরে ফাইদা হালাকা ইনকাতা যিকরা, যখন মুহাম্মদ পৃথিবীর থেকে ওফাত গ্রহণ করবে, বিদায় নিবে, ফাইদা হালাকা ইনকাতা যিকরা, মুহাম্মদ যাওয়ার পরে পৃথিবীর মধ্যে মুহাম্মদের নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। এই কথা যখন আস ইবনে ওয়াইল বলল, ও কোম্পানিগঞ্জের জনগণ, যে কোনো দল করো না কেন, যে কোনো দল করো রে বাবা, ভালো করে শোনো, এই পৃথিবীর যে কোনো দল তুমি করো, যেই দলের নেতা হওয়ার কর্মী হও, কোনো দল তোমার কবরের মধ্যে যাবে না। কবরের মধ্যে আল্লাহ এবং রাসূল ছাড়া তোমাকে কেউ সাহায্য করতে পারবে না। একটু মর্যাদার কথাটা শোনো, আমার মহান আল্লাহ পাক তার বন্ধু নবীকে কেমন মর্যাদা প্রদান করেছেন। আস ইবনে ওয়াইল যখন আমার নবীজির বিরুদ্ধাচরণ করলো, আমার নবীর বিরুদ্ধে যখন এইরকম বেয়াদবিপূর্ণ কথা বলল, পৃথিবীর কোনো মানুষ প্রতিবাদ করে নাই, পৃথিবীর কোনো রাজা বাদশাহ প্রতিবাদ করে নাই, পৃথিবীর কোনো মানুষ জানেও না। কিন্তু আমার মহান মালিক আমার আল্লাহ, যিনি আমার দয়াল নবীকে হাবিবুল্লাহ বলে ঘোষণা করেছেন, বন্ধু বলে ঘোষণা করেছেন, সেই মহান আল্লাহ পাক আস ইবনে ওয়াইলের এই বেয়াদবিটা বরদাস্ত করলেন না। আমার বন্ধু নবীর শানে বেয়াদবি করবে আর মহান আল্লাহ পাক বরদাস্ত করবেন, সেটা হতে পারে না। ফাআনজালাল্লাহু হাযিহিস সূরা, আল্লাহ পাক আস ইবনে ওয়াইলের বেয়াদবির জবাব দিয়ে আস ইবনে ওয়াইলের গালের মধ্যে কুদরতি জুতা মেরে আল্লাহ পাক সূরাতুল কাউসার আমার নবীর শানে আল্লাহ পাক তখন নাজিল করে দিলেন। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আস ইবনে ওয়াইল বলেছে, কয় নবী আবতার, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নবীকে নির্বংশ বলেছে, নবীকে বলেছে আবতার। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, ওগো হাবিব, ওগো বন্ধু নবী আমার,
এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক আপনাকে ভালোবাসি, আপনাকে আমি বন্ধু বলে ঘোষণা করেছি। আদমকে আমি বন্ধু বলি নাই, আদমকে হাবিবুল্লাহ বলি নাই, নূহকে হাবিবুল্লাহ বলি নাই, হযরত ইব্রাহিমকে আল্লাহ হাবিবুল্লাহ বলেন নাই, মূসাকে হাবিবুল্লাহ বলেন নাই, ঈসাকে হাবিবুল্লাহ বলে নাই, ইলিয়াসকে হাবিবুল্লাহ বলে নাই, জাকারিয়াকে হাবিবুল্লাহ বলে নাই, ইয়াহইয়াকে হাবিবুল্লাহ বলে নাই, ইসমাইলকে হাবিবুল্লাহ বলে নাই, ইউনুসকে হাবিবুল্লাহ বলে নাই, ঈসাকে হাবিবুল্লাহ বলে নাই, মূসাকে হাবিবুল্লাহ বলে নাই। আমার আল্লাহ বলেছেন মুহাম্মদ হাবিবুল্লাহ। তার মানে আল্লাহ পাক বন্ধু বলে ঘোষণা করেছেন। এই পৃথিবীর মধ্যে বন্ধুত্বের মর্যাদা আল্লাহ পাক তিনি রক্ষা করেছেন। আমার বন্ধুরা, সে ফর এক্সাম্পল আমার উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব, উনার বন্ধুত্বটা হবে আরেকজন চেয়ারম্যান সাহেবের সাথে। মনে করেন আমার দেশে বুঝানোর জন্য একজন আলেমের বন্ধুত্বতা হবে আলেমের সাথে, বা আমার একটা বন্ধুত্বতা হয়ে গেল বুঝানোর জন্য আমার চেয়ারম্যান সাহেবের সাথে। আপনার একটা বন্ধুত্বতা হয়ে গেল চেয়ারম্যান সাহেবের সাথে। আপনার বিরুদ্ধে যদি কোনো লোক কথা বলে, বন্ধুত্বের প্রমাণ কি এটা নাকি যে ভাই ঠিক আছে যা বলছো, আপনার বিরুদ্ধে একজন লোক বলতেছে আর তিনি বলবেন ভাই ঠিক আছে ইচ্ছে মতো বলো, আমি তোমাকে কোনো কিছু বলবো না, এটা কি বন্ধুত্বের প্রমাণ? নাকি বলবে আরে ভাই থামো, তুমি কি বলতে চাও? এটাই তো বন্ধুত্বের পরিচয়। কথা বলেন না ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শুধু বন্ধু বলে ঘোষণা করেন নাই, আল্লাহ পাক বন্ধুত্বের কি প্রমাণ দিয়েছেন। আসিফ ইবনে ওয়াইল যখন আমার দয়াল নবীর বিরুদ্ধাচরণ করতে লাগলো, পৃথিবীর কোন মানুষের জবাবের অপেক্ষা আল্লাহ পাক করে নাই, সঙ্গে সঙ্গে বন্ধুত্বের মর্যাদা রক্ষা করতে গিয়া মহান আল্লাহ পাক আসিফ ইবনে ওয়াইলের জবাব আল্লাহ কুদরত থেকে দান করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, হাবিব বিচলিত হবেন না, চিন্তা করবেন না, পেরেশান হবেন না গো নবী আমার। আসিফ ইবনে ওয়াইলের মতো কাফের এবং বেঈমানেরা আপনার মর্যাদার বিরুদ্ধে কোনো কথা বললে আপনার মর্যাদার কমতি হবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফানজালাল্লাহু হাযিহিস সূরা, আল্লাহ পাক আমার দয়াল নবীজির উপর সূরাতুল কাউসার আমার নবীর শানে নাজিল করে দিলেন। আল্লাহ পাক বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পারেন না সকলে? পড়েন, এক ঠক্কর পড়লে 10টা নাকি পড়েন জবান খুলে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক, ওগো বন্ধু নবী আমার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এত বড় একটা মহান নিয়ামত আমি আল্লাহ পাক আপনাকে দান করে দিয়েছি। এজন্য আপনি 2টা কাজ করেন, আপনি নামাজ আদায় করেন, আর ওয়ানহার, নাহারা ইয়ানহারু, ওয়ানহার মানে উট কুরবানি করা। ওগো বন্ধু নবী আমার, আপনি আমি আল্লাহর রাহে কুরবানি দেন, নিয়ামতের শুকরিয়া আদায় করে। 3 নম্বরে আল্লাহ পাক আসিফ ইবনে ওয়াইল সহ গোটা পৃথিবীর বেঈমানদেরকে আল্লাহ পাক আলটিমেট করে বলে দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো হাবিব, এই আসিফ ইবনে ওয়াইল বলেছে আপনি নাকি নির্বংশ, আপনার নাম নাকি পৃথিবীতে থাকবে না। অথচ আমি আল্লাহ পাক আমার কুদরতি জবান দিয়ে আপনাকে বলে দিলাম, যতদিন পর্যন্ত ধুলুকে ভুলুকে বিশ্ব চরাচরে আমার নাম উচ্চারিত হবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ পাক আপনার নামের আওয়াজকে বুলন্দ করে দিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা নাসর আহমদ সাহেব, হযরত মাওলানা নাসর আহমদ সাহেব, ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আমি আল্লাহ পাক যারা আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনার শানে আঘাত করবে, আপনার মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চাইবে, নিশ্চয় আমি আল্লাহ পাক তাদের মর্যাদাকে ডুবাই দিব, তাদেরকে নির্বংশ করেই ছাড়ব। এজন্য সাবধান হয়ে যাও। আল্লাহর হাবিবের শানে কথা বলতে গেলে বাজান মুখে একটু লাগাম লাগাও।
এজন্য পৃথিবীতে বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নাই। নবীর মর্যাদার সম্মান দিয়েছেন কে? আল্লাহ। এরকম নয়, মহব্বতে বলেন সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আবার নবীর ইজ্জত এবং সম্মান মর্যাদা রক্ষা করবেন কে? আর যারা বিয়াদবি করবে, নবীর শানে আঘাত করবে, নবীর শানে বিয়াদবি করে কটাক্ষ করবে, তাদেরকে পানিশমেন্টও দিবেন কে? আল্লাহ। এই তিনটা কথা বাড়ি নিয়ে যাবেন। তিনটা কথা যদি বাড়ি নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আমাদের জীবন সাকসেস। ও বাজান, ও বাবাজি, একটা কথা বলি, কোম্পানিগঞ্জের যুবক, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যেই কোনো দল করেন, আপনি কওমি মাদ্রাসার আলেম হন, আলিয়া মাদ্রাসার আলেম হন, জামাত ইসলামী হন, যেই কোনো দল হন, বাজান একটা কথা মনে রাখেন, আমার নবীর শানে বিয়াদবি কইরেন না। বাকি অপরাধগুলো মালিক চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু আমার দয়াল নবীর শানে কোনো বিয়াদবি করলে আল্লাহ পাক, নবী যতক্ষণ মাফ না করবেন ততক্ষণ আল্লাহ পাক ক্ষমা করবে না। এই জন্য রে বাবা, আমার নবীর পক্ষে থাকবা। এখানে ছোট্ট একটা কথা বলি, আমি বাংলাদেশের সব জায়গায় কথাটা বলি, এই দুনিয়ায় চলতে গেলে আপনার একটা দলের দরকার। আপনি দুনিয়াতে দল লাগবে, ব্যবসা বাণিজ্য লাগবে, সবকিছু লাগবে, চাকরি বাকরি লাগবে। কোম্পানিগঞ্জের জনগণ, আমিও তোমাদের মতো কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে, সারা দুনিয়া ঘুরে আমি যাহা বুঝিলাম, এই কথাটা আমি এইভাবে বলি, আশা করি আমার ভাইজানও বেজার হবেন না। মনে করেন আপনি আওয়ামী লীগের একজন বড় নেতা, বিএনপির একজন বড় নেতা, জাতীয় পার্টির একজন বড় নেতা, এই দুনিয়ার থেকে আপনাকে বিদায় গ্রহণ করা লাগবে। কিন্তু আপনি বলুন, যখন আপনি বিদায় গ্রহণ করবেন, আপনার এই পৃথিবীর থেকে যখন আপনার সফর শেষ হয়ে যাবে, আপনাকে গোসল দেওয়ানো হবে, কাফন পরানো হবে, দাফনের জন্য খাটিয়ার মধ্যে লাশটা তুলে কবরের মধ্যে নামানোর জন্য 4 জন রেডি হয়ে যাবে। ওই যে আপনার লাশটা কবরের মধ্যে রাখা হবে, ওই লাশটা কবরের মধ্যে যখন রাখা হবে, তখন একটা দোয়া পড়া হয়। আপনারা বলুন দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন, এখানে মিল্লাতে রাসূলের কথা বলা হয়েছে। আমার ভাইয়েরা, কিন্তু আপনি মনে করেন দুনিয়ার বড় একজন আওয়ামী লীগের নেতা, আপনার প্রভাব ক্ষমতা, আপনার ক্ষমতার কোনো শেষ নাই। বিএনপির বড় একজন নেতা, আপনার ক্ষমতার কোনো শেষ নাই, সে ফর এক্সাম্পল। কিন্তু কবরের মধ্যে যখন লাশটা দেওয়া হবে, তখন কি বলা হবে নাকি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ? নাকি বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি? নাকি এরশাদ চাচার দল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জাতীয় পার্টি? এইরকম বলা হবে না। তখন কি বলা হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একজন আলেমের কাছে জিজ্ঞেস করেন, ও মাওলানা সাহেব, সারা জীবন তো বয়ান শুনলাম, কিন্তু এই দোয়াটার বাংলা অর্থ বলেন, বাংলা অর্থটা কি? আমার ভাইজান মাওলানা সাহেব আছেন, ডানে বামে আলেমরা আছেন, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ। যদি একজন আলেমের কাছে, আপনাদের ইমাম সাহেব হুজুরের কাছে গিয়া যদি বলেন, হুজুর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহর বাংলা অর্থটা কি? ইমাম সাহেব আপনাকে বলবে, রে মাইত, দুনিয়ায় কোন দলের নেতা, কোন দলের কর্মী, সব তোমার কাটাব হয়ে গেছে। আজকে তোমাকে আল্লাহর নামে আমার দয়াল নবীর দলে উঠায়া দিলাম। এটাকেই বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও মাইত, আজকে তোমাকে আমার দয়াল নবীর নামে, আল্লাহর নামে দয়াল নবীর দলে উঠায় দিলাম। তাহলে কোম্পানিগঞ্জের জনগণ, আজকে মহব্বতের সাথে তোমরা বলো, আমরা যদি কবরে গেলে যেই জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনে যদি নবীর দলে উঠতে হয়, 2 হাত তুলে বলো, দুনিয়াতে সেই নবীর দলের প্রয়োজন আছে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে যান, সেই চিন্তা চেতনাকে আমরা ভিতরে রেখে, সেই ভয়কে আমরা ভিতরে রেখে, এজন্য আমরা নবীর দল আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা নবীর পক্ষের দল। কথা বলো ঠিক কিনা? এজন্য ভাই আমি বলি, বাংলাদেশে যেই কোনো দল করেন, করার দরকার, আপনি না করলে আপনি আবার ইসলামের পক্ষে মুসলমানদের অধিকার আদায় করবেন কিভাবে? কিন্তু একটা কথা বলে যাই, আমার নবীর দলটা ছাইরো না, কারণ মরলে পরে আমার দয়াল নবীর দলটা লাগবে, যেই জীবনের শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে মহব্বতে, ইয়া একজনের দর্শনের মতো আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়ায়া গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়ায়া লয় গো কোলে গোলাম বলিয়া লয় গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মতের নিদান কালে থাকিও নবী গো আমারি সামনে আমারি মতের নিদান কালে থাকিও নবী গো আমারি সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দেখিলে নবী গো চেহারায় আনোয়ার মৌতের যন্ত্রণা থাকবে না আমরার দেখিলে নবী গো চেহারায় আনোয়ার মৌতের যন্ত্রণা থাকবে না আমরার দিবেন গো দেখা দুনিয়ার মাজার দিবেন গো দেখা দুনিয়ার মাজার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া দিও গো নবী পর্দা উঠাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া দিও গো নবী পর্দা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক সেই আস ইবনে ওয়াইলের বেয়াদবির প্রসঙ্গে আল্লাহ পাক আমার নবীর উপর সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে সূরাতুল কাউসারের সংক্ষিপ্ত শানে নুজুল। মনে থাকবে আপনাদের নাকি ভুলে যাবেন? ওয়াজ শুনে কি ভুললে চলবে? কিছু কিছু এক একটা বিষয়। আজকে তো ওয়াজ মাহফিল গুলা দেশ পরে এক্সিবিশন হয়ে গেছে, লাফালাফি ফাইজদামি তামসা মিথ্যা গাল গল্প যার যা ইচ্ছে, কিন্তু এই মাহফিল গুলা হচ্ছে পবিত্র এক জায়গা, পবিত্র এক ময়দান। এটা অন্যান্য দিন আপনাদের দক্ষিণ বুড়োদাও জামে মসজিদ মাঠ, কিন্তু এখানে যখন প্যান্ডেল করা হয়েছে, মাইক বাঁধা হয়েছে, আলেম ওলামাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, যখন থেকে এখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, যতক্ষণ পর্যন্ত হবে সেটা আসমানের নিচে জমিনের উপর বেহেশতের বাগান হয়ে গেছে। এজন্য বাবা, আর এই বেহেশতের বাগানের ফল দুইটা। ফল কয়টা? একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। কিন্তু আমরা বেহেশতের বাগানে বসি, কিন্তু ফল কোরআন সুন্নাহর সাথে খবর নাই। রং ঢং ফাইজলামি, ওই অমুক রাজনৈতিক দলের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে এটা সেটা বলে আমাদের দেশের মধ্যে একটা ওয়াজ মাহফিলের প্রতি একটা বিতৃষ্ণা ভাব, একটা বিদ্বেষ ভাব এক শ্রেণীর জানান শিক্ষিত মানুষের জন্মে গেছে। অথচ এই মাহফিল গুলাতে আল্লাহর শানে কথা বলার কথা, আমার দয়াল নবীর শানে কথা বলার কথা, আল্লাহর ওলিদের শানে কথা বলার কথা, মাযহাব মিল্লাতের পক্ষে কথা বলার কথা, দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলার কথা। জুড়ে বলো ঠিক কিনা? এই জন্য মাহফিল গুলার পবিত্রতা রক্ষা করতে হবে। আমি খুশি হলাম, আলহামদুলিল্লাহ প্রায় 1000 জনতা এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ যেন আপনাদের মর্যাদা বাড়িয়ে দেন। আমার চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ দিচ্ছি, এত ব্যস্ততার মধ্যেই সুন্নি সম্মেলনে তিনি আগমন করেছেন। আল্লাহ যেন আজকের সমস্ত জনতাকে কবুল করেন, এই মাহফিলকে যেন কবুল করেন। সবাই বলেন আমিন। নাম্বার 3, এই সূরাতুল কাউসার এর ছোট্ট একটা ফজিলত আপনাদেরকে বলি। এটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। গভীর মনোযোগ। আল্লাহর নবী নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী একবার বললেন, সমবেত সাহাবায়ে কেরামদেরকে একবার বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, এই পৃথিবীর মধ্যে সূর্যের আলো যত জায়গায় পৌঁছায়, ভালো করে খেয়াল করেন। ও কোম্পানিগঞ্জের মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, ভালো করে খেয়াল করো, আমার দয়াল নবী কেমন কথা তিনি বলেছেন। আল্লাহর হাবিব বলেন, ওগো সাহাবীরা, এই পৃথিবীর মধ্যে যত জায়গার মধ্যে সূর্যের আলো পৌঁছায়, সেই পরিমাণ সম্পদ, সেই পরিমাণ সোনাদানা অর্নামেন্টস,
সেই পরিমাণ ধনরত্ন যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দান করে দেওয়া হয়। কথা ভালো করে খেয়াল করেন, মনটা নরম করে শোনো রে বন্ধু। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীতে সূর্যের আলো যত জায়গায় পৌঁছায়, সেই পরিমাণ ধনরত্ন যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দান করে দেওয়া হয়, আমি আল্লাহর হাবিব ততটুকুন পর্যন্ত খুশি হব না যেই পরিমাণ খুশি হয়েছি আমি সূরাতুল কাউসার নাজিল হওয়ার পর। আবার বলি কথাটা, নবীজি বলেন, ওগো সাহাবীরা, এই পৃথিবীর ধনরাশি যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি সেই পরিমাণ খুশি হব না যেই পরিমাণ আমি খুশি হয়েছি সূরাতুল কাউসার নাজিল হওয়ার পর। প্রশ্ন জাগে, আল্লাহর হাবিব এই সূরাতুল কাউসার নাজিল হওয়ার পর কেন এত খুশি হলেন? কোম্পানিগঞ্জের জনগণ যদি আপনারা বলেন, মৌলানা সাহেব, মুফতি সাহেব, নেসার আহমদ সাহেব, কি কারণ আমার দয়াল নবীজি খুশি হওয়ার এত কারণ কি? এর খুশি হওয়ার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে সূরার মধ্যে আল্লাহ পাক তার বন্ধুকে বন্ধুর মর্যাদার কথা বর্ণনা করেছেন। আরেকটা কারণ হচ্ছে যেই উম্মতের জন্য আমার দয়াল নবী পৃথিবীতে আগমন করেছেন, যেই উম্মতের জন্য সারাটা জীবন কান্না করেছেন, যেই উম্মতের ব্যথা বেদনার জন্য, যেই উম্মতের নাজাতের জন্য আমার দয়াল নবী সারাটা জীবন পেরেশান ছিলেন, এই সূরার মধ্যে আল্লাহ পাক সেই উম্মতের নাজাতের সুসংবাদ তিনি প্রদান করেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমাদের জন্য মহা সুসংবাদের কথা বলা হয়েছে এই সূরার মধ্যে। এই মর্মে আল্লাহ পাক বলেন, ওগো হাবিব, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবী, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। এই হাউজে কাউসারটা কি? হাউজে কাউসারটা কি? ভয়াল হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, নবীজি বলেন, হুয়া নাহরুন আতানিহি রাব্বি আযজা ওয়া জাল্লা। ভয়াল হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপনারা সকলে জানেন, কোম্পানিগঞ্জের জনগণ, এই জীবনের অবসান হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে। এই পৃথিবীতে যাদের একটা চুল পেকে গেছে, একটা দাড়ি পেকে গেছে, আল্লাহর হাবিব বলেন, উম্মত তুমি সাবধান হয়ে যাও, তোমার গ্রিন সিগন্যাল, গ্রিন অ্যালার্ট জারি হয়ে গেছে। তার মানে আমাদের পাসপোর্ট আর ভিসা রেডি হয়ে গেছে। কখন জানি মৃত্যু নামক ফ্লাইট আমাদের দরজায় চলে আসবে। মৃত্যু নামক ফ্লাইটে করে আমরা দুনিয়া ছেড়ে পরকালের মধ্যে চলে যাওয়া লাগবে। এজন্য আমার বাবাজিরা ভালো করে খেয়াল করেন, এই দুনিয়া আমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয়। এখানে অনেক মানুষেরা আছেন, আপনাদের বাবা চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে। যুবকরে, কখনো কি চিন্তা করেছো নাকি কোনোদিন তোমার মা বাবা পৃথিবীর মধ্যে আর ফেরত আসবে নাকি? আসার কোনো সম্ভাবনা নাই। আমার বাবাজিরা, এই পৃথিবীর থেকে আমরা মৃত্যুর মাধ্যমে চলে যাব। অসংখ্য অগণিত বছর কবরের মধ্যে থাকার পরে দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আল্লাহ পাক ময়দানে মাহশর কায়েম করে দিবেন, হাসরের ময়দান। আপনারা কথা বুঝে থাকলে জবাব দেন, বিচারের ময়দান আমাদের আছে না নাই? এজন্য আমরা বলি, ওই হাসরের ময়দানের মালিক হবেন আমার আল্লাহ, আমার মহান রব। এই জন্য আমরা সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সকলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি হবা পরকাল দিবসের মালিক। এই মালিকি ইয়াউমিদ্দিন, যেটাকে বলা হয় বিচার দিবস, ডে অফ জাজমেন্ট, সেদিন জাস্টিসদের মহা জাস্টিস হবে মহান আল্লাহ পাক। সেই মহান আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করবেন, বিচার হবে আমাদের। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলা হয়েছে, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ
নারুন হামিয়া। ওই দিন বিচারের ময়দানে নেকি বদের ওজন দেওয়া হবে। সেই মহান আল্লাহ পাক দয়াল রহমান রহিম আল্লাহ সেই দিন কাহার জব্বার হয়ে যাবেন। জমিনটা তামার হয়ে যাবে, জমিনটা তামার হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত, সেই দিন তোমাদের বড় কঠিন পিপাসা লাগবে, যেই পিপাসা তোমাদের আর জীবনে কোনোদিন লাগে নাই। মহাসমুদ্রের পানিগুলাকে যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, হাসর ময়দানের এই পিপাসার মতো এত কঠিন পিপাসা তোমার লাগবে না। মানে মহাসমুদ্রের পানিগুলাকে যদি দিয়ে দেওয়া হয়, ওই সময় সবগুলা পান করলে পরও তোমার পিপাসা মিটবে না। ওই দিন আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন সময়ের মধ্যে যারা পৃথিবীর মধ্যে আমাকে মেনেছে, আমার আল্লাহ পাককে মেনেছে, যারা পৃথিবীতে নামাজ আদায় করেছে, রোজা রেখেছে, হজ যাকাত আদায় করেছে, তাসবিহ তাহলিল পড়েছে, আমি আমার আল্লাহ পাকের বিধানগুলা মেনেছে, পিতামাতাকে খেদমত করেছে, আমি দয়াল নবীর মহব্বত যাদের ভিতরে ছিল, কোম্পানিগঞ্জের বড়দাও জামে মসজিদ মাঠে বসে তোমরা যারা ইয়া রাসূলুল্লাহ বলে আমাকে ডাক দিয়েছিলা, উম্মত, এই দুনিয়ার মধ্যে তোমরা আমাকে দেখো নাই, কিন্তু আমি নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলেছিলাম। উম্মত রে, তোদের ঈমান ছিল, যদিও তোমরা আমাকে দেখো নাই, আমি মদিনার নবী তোমাদের আওয়াজ শুনে। তোমাদের আকীদা ছিল, যদিও আমি মদিনার নবীকে তোমরা দেখো নাই, আমার দয়াল নবী আমাদের মিলাদের আওয়াজ শোনেন। আল্লাহর হাবিব নূর নবী বলেন, উম্মত, ওই রকম আমার প্রেমিক গুলারে আমি হাসরের ময়দানে ডেকে ডেকে আমার কাছে নিয়ে আসবো। আমি হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকবো, নূরানি পেয়ালা নিয়ে হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকবো। আমার গোলামদেরকে ডেকে ডেকে আমার সিনার মধ্যে লাগায়া আমি তাদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আমি হাসরের ময়দানে পান করায়া দিব। আল্লাহ আল্লাহর ওরে কোম্পানিগঞ্জের জনগণ শোনো, আমরা কেমন নবীর উম্মত, আর আমরা কেন নবী নবী করি, আমরা কেন ইয়া নবী সালামু আলাইকা বলি, আমরা কেন নবীর শানে দুরূদ ও সালাম পড়ি, আমরা কেন মিলাদ কিয়াম আদায় করি। আল্লাহর হাবিব বলেন, উম্মত, আমি সেই দিন হাউজে কাউসারের সামনে আমি দাঁড়ায় থাকবো, তোমরা যেন পিপাসায় কাতর না হও। আমি দয়াল নবীজি আমি তোমাদেরকে পিপাসায় কাতর যেন না করতে পারে, এই জন্য আমার হাত মুবারক দিয়ে তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দিব। তিরমিজির বর্ণনা এসেছে, ওমান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদা, ওমান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদা। উম্মত, উম্মত, সেই দিন যদি কারো ভাগ্যে আমি দয়াল নবীজির নুরানি হাত মুবারক দ্বারা এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার ভাগ্য হয়ে যায়, ওমান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদা। তিরমিজির বর্ণনা এসেছে, নবীজি বলেন, আমার নুরানি হাত মুবারক দ্বারা যদি এক পেয়ালা হাউজে কাউসারের পানি কারো ভাগ্যে জুটে যায়, বাকি পরকালীন জীবনে কোনোদিন আর পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। তাহলে কোম্পানিগঞ্জের জনগণ তোমরা বলো, ও যুবকেরা বলো, আমার মুরব্বী বাবারা বলেন, হাসরের ময়দানে আমরা আমার দয়াল নবীর হাত মুবারক থেকে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? যদি আমরা চাই তাহলে দুনিয়ায় নবীজির প্রশংসার প্রয়োজন আছে না নাই? মিলাদ কিয়ামের প্রয়োজন আছে না নাই? আমরা ইয়া রাসূলুল্লাহ পক্ষে আছি না নাই? দুই হাত তুলে বলো, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। মিলাদ কিয়াম যেখানে, মিলাদুন নবী যেখানে, মারহাবা বলেন, মারহাবা। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। একটু জিকির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের মাহফিল থেকে আরেকটু শুকরিয়া আদায় না করলে নিমক হারামি হবে। আমাদের এই স্টেটের এক্সিকিউটিভ চিফ যিনি আমাদের
প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ দিচ্ছি, যিনি রাষ্ট্রীয়ভাবে এই দেশের কোটি কোটি ইমানদার মুসলমানদের প্রাণের দাবি আমার দয়াল নবীর মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে তিনি বৈধতা ঘোষণা করেছেন। এজন্য আজকের মাহফিল থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে মোবারকবাদ জানাই। জোরে বলেন মারহাবা। চেয়ারম্যান সাহেব, আমরা আওয়ামী লীগ বিএনপি কোন দলের কথা বলার দরকার নাই, আমার নবীর পক্ষে যে আমরা তার পক্ষে আছি। আয় কথা বলো ঠিক কিনা? আমার নবীর পক্ষে যে আমরা তার পক্ষে আছি না নাই? কারণ আমরা বিশ্বাস করি এই দুনিয়া ক্ষণস্থায়ী, আমার দয়াল নবী আল্লাহর ওলিদের পক্ষে যে থাকবে আমরাও তাদের পক্ষে আছি। কিন্তু বিগত সময় আমরা দেখেছি আমার নবীর মিলাদুন নবীকে এই দেশে এক শ্রেণীর লোকেরা বন্ধ করতে চেয়েছিল, আল্লাহর ওলির মাজারদেরকে বন্ধ করতে চেয়েছিল। সিলেট সরকারি আলিয়া মাঠে 2, 3 দিন 5 দিন 7 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে তারা বাবা শাহজালালের দরগাকে দুর্গা বলে আখ্যায়িত করেছিল। তাদের একটা দুঃস্বপ্ন ছিল, যদি তাদের সেই ক্ষমতা পাওয়ার আসে এই দেশের মাজারগুলোকে বন্ধ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা নাসির আহমদ সাহেব জিন্দাবাদ, হযরত মাওলানা নাসির আহমদ সাহেব জিন্দাবাদ। আমাকে অনেক লোকেরা বলে, বিভিন্ন সংগঠন বিভিন্ন কিছুর সাথে তো অ্যাডজাস্টমেন্ট আছে, আপনারা একটা ঐক্যের কথা বলেন না কেন? আরে ভাই, ঐক্য হবে তখন যখন আপনি আমার দয়াল নবীর শানে বিয়াদবি না করবেন। এই ঠিক আওয়াজ হবে না। আমি আজকে কোম্পানিগঞ্জ থেকে আওয়াজ চাই, ঐক্য হবে তখন যখন আপনি আমার দয়াল নবীর শানে বিয়াদবি করবেন না। ঐক্য হবে তখন যখন আপনি আল্লাহর ওলিদের শানে আঘাত দিয়ে কথা বলবেন না। নচেত আমরা দেখতে পাচ্ছি তোমাদের সেই ঐক্য, সেটা ইসলামের শর্ত নয়, সেটা হচ্ছে তোমাদের ক্ষমতায় যাওয়ার ঐক্য। সুতরাং আমরা এইগুলাকে বিশ্বাস করি না। আল্লাহ এবং তার হাবিব আল্লাহর ওলিরা যেখানে, আমরা সেখানে আছি না নাই? এদেশে এই স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে যারা কথা বলবে, এই 56,000 বর্গ মাইলে আমার নবীর পক্ষে যারা কথা বলবে, আল্লাহর ওলিদেরকে যারা সম্মান করবে, আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো, তাদেরকে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গর্জে উঠো আরেকবার, গর্জে উঠো আরেকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, কি দরকার? হুশিয়ার সাবধান, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি অনেক যুবক নয়, শুধু মুরব্বিয়ানে কেরাম পিছনে দাঁড়িয়ে আছেন। তো আমাদের মুরব্বিয়ানে কেরাম তারা পিছনে দাঁড়িয়ে থাকবে না, আমরা যুবকরা ফাঁক ফাঁক হয়ে বসে থাকবো, এটা কি হয়? এটা হয় না। আপনারা একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন। চেয়ারম্যান সাহেব বলতেছি, আমি বলে দিচ্ছি স্যার। বসে পড়েন। প্রিয় সুধী বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রধান অতিথি এসে আমাদের মাহফিল কমিটির কেশিয়ার সাহেবের করে খাওয়া দাওয়া করতেছেন। যথাসময়ে 10:30 আপনাদের সামনে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজা? তাহলে এখন জরুরি কিছু কথা হচ্ছে যে জনাবকে আমরা বলেছিলাম 11টা পর্যন্ত বয়ান করার জন্য। উনি বলেছেন যে না, আমি এতক্ষণ পারবো না, আমার সমস্যা আছে। তাই তিনি উইলিংলি বলেছেন 10:30টায় শেষ করবেন। আমরা চেয়ারম্যান সাহেব এখানে আছেন, একটা বিশেষ দৃষ্টি আকর্ষণ করতেছি যে গত 2 জুম্মা আগে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের মসজিদে এসেছিলেন। আমাদের বিরাট একটি প্রজেক্ট আছে, 2 তলার ছাদ হবে, 15 লক্ষ টাকার প্রয়োজন। এই ব্যাপারে চেয়ারম্যান সাহেব তার জেলা পরিষদ থেকে, তার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মন্ত্রী সাহেবের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা গ্রামের মানুষের কিছু দিবেন, ছাদ হয়ে যাবে। আমরা সবাই বলি আমিন। আল্লাহ চেয়ারম্যান সাহেবের হায়াতকে দোলার জন্য সবাই বলি আমিন। এখন আমাদের সামনে একটা প্রজেক্ট, আমাদের ওযুখানা এবং ইমাম মসজিদ সাহেবের গোসলখানা হবে, প্রায় 2 লক্ষ টাকার প্রয়োজন। এই ব্যাপারে আমরা বিশেষ অতিথি সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি। তার নির্দিষ্ট সময়ের মধ্যে চেয়ারম্যান সাহেব পাশে বসা আছেন, আপনি একটু আমাদের জন্য
আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মতো